আর এবার নজর রাখবো মদন মিত্র ইডি হাজিরা দিয়েছেন পুর নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি হাজিরা 1টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কামারহাটি পুরসভায় বেনিয়মের অভিযোগ রয়েছে। 125 জনকে তিনি নিয়োগ করিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন, কিন্তু টাকা নিয়েছিলেন তার পরিবর্তে অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে, অনুপ জানাতে পারবে আরো ডিটেল। অনুপ, তো পৌর নিয়োগ মামলায় ইতিমধ্যেই মদন মিত্র কামারহাটি তৃণমূল বিধায়ক, তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথম দফায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ তাকে শেষ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু যে অয়নশীল সম্পর্কিত একাধিক তথ্য তার থেকে জানতে চাওয়া হয়েছিল। কারণ অয়নশীল যখন গ্রেপ্তার হয়, পরবর্তীতে তার বাড়ি এবং অফিস যখন তল্লাশি করা হয়, তখন লক্ষ্য করা যায় অয়নশীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছিল সেখানে এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড এই কোম্পানির নামে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গেছিল এবং একাধিক লেনদেন যে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে হয়েছিল সেই তথ্য পায়। সেই কারণে মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলে তাদেরকে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে মদন মিত্রকে আজকে তলব করা হয়। দুপুর 12টা 15 মদন মিত্র ইডি দপ্তরে আসেন। তার পরবর্তীতে 1টার পর থেকে টানা প্রথম দফা জিজ্ঞাসাবাদ করা হয় মদন মিত্রকে। একাধিক বয়ান তার লিপিবদ্ধ করা হয়েছে এবং দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে বলা হচ্ছে এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যদের যে সমস্ত বয়ান নিয়েছিল সেই বয়ান জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে বয়ানে মিল বা ফারাক আছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখা। কিন্তু প্রথম দফা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কামারহাটি পৌরসভার 125 জনের যে চাকরির কথা বলা হচ্ছে বেনিয়মভাবে, যার টাকা লেনদেনের তথ্য পেয়েছিল এবং মদন মিত্রকে বলা হয়েছিল তার যে 3টি অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে একটি অ্যাকাউন্টে গোলমিল তথ্য পেয়েছিল। সেই সমস্ত নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছিল। প্রথম দফা জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করাবে। পরিবার যে বয়ান দিয়েছিল জিজ্ঞাসাবাদে, সেই বয়ান অনুসারে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ ইডির পক্ষ থেকে। প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষ, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবার মদন মিত্র যখন ঢুকলেন ইডি দপ্তরে, তার আগে কি বললেন শোনায়। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলা ইডি আমায় ডেকেছে। আমি কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে আমার কাছে, যা ওরা বলবে আমি প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়।